হস্তিনাপুরের রাজপ্রাসাদে একদিন এক অলৌকিক ঘটনা ঘটেছিল। রানী গান্ধারীর গর্ভ থেকে জন্ম নিল শত সন্তান, আর তাদের মাঝে ছিল একমাত্র কন্যা দুঃশলা। দুর্যোধনের স্নেহে, দুঃশাসনের হাসিতে সে ছিল প্রাসাদের মণিমুক্তার মতো প্রিয়। কিন্তু নিয়তি যেন জন্মের সময়ই বলে দিয়েছিল, তার নামের মতোই তার জীবন হবে দুঃখে ভরা। রাজনীতির কারণে বিয়ে হয় সিন্ধুরাজ জয়দ্রথের সঙ্গে। যুদ্ধের আগুনে ভাই আর স্বামী দুজনেই হারিয়ে গেল। শেষে অশ্বত্থামার রাতে হত্যা হলো তার একমাত্র সন্তানও। দুঃশলা তখন একা দাঁড়িয়ে যুদ্ধের ছায়ের মাঝে ফিসফিস করে বললেন, আমি শত ভাইয়ের বোন, কিন্তু শেষে রইলাম একা, শুধু নীরবতা আমার সঙ্গী। তিনি রাজকন্যা হয়েও বেছে নিয়েছিলেন ত্যাগ, ধৈর্য আর নীরবতার জীবন, আর সেই নীরবতাই আজও ইতিহাসে প্রতিধ্বনিত হয়। দুঃশলা, শত ভাইয়ের বোন, কিন্তু দুঃখের প্রতিমা।